নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। দেখুন, এটা আমার কসমস গাছ। কসমস গাছটি আমি রোপণ করেছিলাম এই বীজগুলো থেকে। মানে আমি কিনে এনে বীজ বসিয়েছিলাম, তার থেকে আমি কসমস গাছ করেছি। আবার সেই গাছ থেকে আমি বীজ সংগ্রহ করে রেখে দিচ্ছি, পরের বছর আমি আবার এই কসমস গাছ বাগানে যাতে অ্যাড করতে পারি। যে ফুলগুলো পড়ে যায়, মানে যে ফুলগুলো শুকিয়ে যায়, সেই ফুলগুলো থেকেই কিন্তু নতুন বীজ পাওয়া যায়। এই যে সিড পটটি তৈরি হয়েছে, এই ফুলটা ঝরে গিয়েছে এবং এটি আবার শুকিয়ে গিয়ে সিড পটে পরিণত হয়েছে। এইভাবে ঝরে যায়, এটা দেখো কাঁচা রয়েছে, আর এটাই কিন্তু শুকিয়ে গেলে ওই কালো কালো অংশগুলো থেকে সিডের উৎপন্ন হবে, সিড তৈরি হবে। এবার সেগুলো যদি তোমরা রেখে দাও, পরের বছর অনায়াসে বাগানে এত সুন্দর কসমস গাছ করতে পারবে। এবছর আমি বেশি করিনি, 4টে মতন আছে, এখানে 2টো আর ওদিকে 2টোই দেখো। এটা কিন্তু একদম সিডে পরিণত হয়েছে। এই সময় তুলে নিতে হবে, না হলে কিন্তু বাগানের অন্যত্র ছড়িয়ে পড়ে কোথা থেকে যে আবার নতুন চারা বেরিয়ে যাবে বুঝতে পারবে না। এখন যদি করার ইচ্ছে হয় আবার এই সিড ফেলে দেবে, আর যদি না হয় তাহলে অবশ্যই সিড জমা করে রেখে দিলে পরের বছর তোমরা এত সুন্দর কসমস গাছ পেয়ে যাবে। আমার কাছে হলুদ আর কমলা কালেকশানটি রয়েছে। এখন আমি এগুলো সিডগুলোকে আর বসাবো না, এগুলো আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি। তোমরাও এইভাবে কসমস একটা গাছ করলে কিন্তু প্রচুর সিড পেয়ে যাবে পরের বছরের জন্য, বা পরে কখনো বসানোর জন্য তোমরা সংগ্রহ করতে পারবে একটা কসমস গাছ থেকে বহুত পরিমাণে সিডস।